আমাকে আর নেহাকে কথা বলতে দেখে রাইসার চোখ মুখ লাল করে আছে। যাক, তাহলে রাইসাকে শায়েস্তা করার জন্য নেহাকে পেয়ে গেছি। তো যাই হোক, আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে এসে একটা ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। মামা আজকে খেলবো না? কেন? কারণ আজকে রিয়ার জন্মদিন, তাই আজকে তাদের বাসায় একটা পার্টি রাখছে, সবাই তাদের বাসায় যেতে হবে। কই, রিয়া তো আমাকে বলে নাই। রিয়া তোকে ফোন দিছে, তোর মোবাইল নাকি বন্ধ। ও, মনে হয় চার্জ নাই। ঠিক আছে, এখন বাসায় চলে যা, সন্ধ্যায় আমাদের বাসার সামনে এসে আমাকে নিয়ে যাবি। গাড়ি নিয়ে আসবো নাকি বাইক নিয়ে? বাইক নিয়ে আসিস, আমি আমার বাইক নিয়ে যাব, জয় তারটাও নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। যা। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ মোবাইল টিপে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, আজকে আমার এক বন্ধুর জন্মদিন, আমাকে দাওয়াত করেছে, আমি কি যাব? এই কথা আবার আম্মুকে বলতে হয়? এমনি তুই বাইরে কোথাও যাস না, তা এখন কখন যাবি? সন্ধ্যায় আম্মু। ঠিক আছে, যাস। আব্বু আসলে বলে দিও। ঠিক আছে, বলবো। আমি আর কোনো কথা না বলে রুমে এসে ফ্রেশ হয়ে একটা নীল রঙের পাঞ্জাবি পরলাম। তারপর বাসার বাইরে এসে বাইক নিয়ে মার্কেটে চলে গেলাম। তারপর রিয়ার জন্মদিনের গিফট কিনে রাফির বাসার সামনে চলে আসলাম। এসে দেখি রাফি বাইকের উপর বসে মোবাইল টিপতেছে। তারপর রাফি, আমি জয়ের বাসার সামনে এসে তাকে নিয়ে তিনজনই রিয়ার বাসায় চলে গেলাম। তারপর পার্টি শেষ করে আমি বাসায় যেতে লাগলাম। হঠাৎ দেখি কিছু লোক একটা লোককে মারতেছে। আমি বাইক নিয়ে তাদের সামনে গেলাম। আমাকে আসতে দেখেই লোকগুলো দৌড়ে পালিয়ে গেল। আমি লোকটার কাছে গিয়ে দেখি ছেলেগুলো তাকে ছুরি মেরে পালিয়ে গেল। হঠাৎ দেখি একটা মেয়ে আছে লোকটার সাথে। আমি সামনে গিয়ে দেখি মেয়েটার কেউ নয়, রাইসা। রাইসা আমাকে দেখে বলল, রাসেল, আমার বাবাকে বাঁচাও, লোকগুলো আমার বাবাকে ছুরি মেরে পালিয়ে গেল। এত রাতে তোমরা এখানে কেন? আমার বাবার বাড়ি থেকে আসলো, কোনো গাড়ি না থাকায় আমি গাড়ি নিয়ে আব্বুকে আনতে গিয়েছিলাম। আসার টাইমে লোকগুলো আমাদের রাস্তায় আটকে আমাদের তুলে নিয়ে যাইতেছিল, তখন আব্বু বাধা দেওয়াতে আব্বুকে ছুরি মেরে পালিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপর আমি আব্বুকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বললাম, জায়গার নাম বলে দিলাম। 10 মিনিট পর আব্বু গাড়ি নিয়ে আসলো। তখন আব্বু আমাদের সামনে এসে লোকটাকে দেখে অবাক হয়ে গেল। আব্বু, তুমি ওনার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তারপর আব্বু যেটা বলল সেটা শোনার জন্য আমি আর রাইসা মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি জানো উনি তোমার কি হয়? না, কেন? উনি আর কেউ নয়, উনি হচ্ছে তোমার মামা। কি তুমি না বললে আম্মু আর তুমি ছাড়া কেউ নেই আমার দুনিয়াতে? তোকে সব বলবো, আগে তোর মামাকে হাসপাতালে নিয়ে যাই। ঠিক আছে। আমি আর আব্বু মামাকে ধরে গাড়িতে উঠালাম। রাইসাকে আর আব্বুকে মামার সাথে পাঠিয়ে দিলাম। রাইসাদের গাড়ি নিয়ে আমি পিছনে যেতে লাগলাম। 20 মিনিট পর আমরা হাসপাতালে চলে আসলাম। আসলে মামার হাতে লেগেছে ছুরি, আর রাইসা কান্না করে সব ভাসিয়ে ফেলছে। তো যাই হোক, ডাক্তার মামাকে হাতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিছি। তারপর মামাকে নিয়ে ডাইরেক্ট আমাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। মামাকে আর রাইসাকে পিছনে রাখছি। কি ব্যাপার, তোমাদের এত দেরি হলো কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রাতের 12টায় বাসায় এসে বলে সারপ্রাইজ আছে, তা কি সারপ্রাইজ দেখি? এমন সারপ্রাইজ দিব যা দেখে তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে দেখি কি এমন সারপ্রাইজ। আমি আর আব্বু সামনের থেকে সরে গেলাম। তখন আম্মু মামাকে দেখে কান্না করে জড়িয়ে ধরলো। সবার চোখে পানি চলে এসেছে। তারপর আম্মু বলতে লাগলো, ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের কষ্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ওই দিন বাড়িতে কি হয়েছে আমি জানতাম না। আমি কিছু কাজের জন্য ঢাকায় আসছিলাম। ঢাকা থেকে বাড়িতে গিয়ে সব শুনলাম। বাবা না হয় রাগ করে কথাগুলো বলেছে, তাই বলে বাড়ি থেকে চলে আসবি। তুই চলে আসার পর আব্বু আম্মু অনেক কেঁদেছে। তোদের আমি পুরো লক্ষ্মীপুর তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাইনি। আজ এতটা বছর পর তোদের পাবো আমি ভাবতেও পারিনি। কি করব বাবা, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। বাবা বলেছে আমি আমার স্বামীকে ছেড়ে দিলে বাড়িতে থাকতে দেবে, তা না হলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি বলো ভাইয়া, স্বামীকে ছেড়ে কোনো স্ত্রী কি থাকতে পারে? তাই আমি তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তাই বলে তোর এই ভাইটাকে একটাবার বলবি না? আমি চাইছিলাম তোমাকে জানাতে, পরে ভাবলাম যদি বাবা জানতে পারে তোমার সাথে আমাদের যোগাযোগ আছে, তাহলে যদি আমাদের মতো তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাই আর তোমাকে জানাই নাই। বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি আমাদের ভিতরে যেতে দিবে? আসলে অনেক দিন পর ভাইয়াকে পেয়ে সব ভুলে গিয়েছি। তোমরা ভিতরে আসো,
আর ওকে তো চিনলাম না। ও আমার মেয়ে রাইসা। কি, তোমার মেয়ে? তা মামুনি কেমন আছো? জি আম্মু ভালো আছি, তুমি কেমন আছো? ওই তুমি আমার আম্মুকে আম্মু ডাকলে কেন? আমি এখন থেকে ফুপ্পিকে আম্মু বলে ডাকবো। তোমার কি? না, তুমি আমার আম্মুকে আম্মু বলে ডাকতে পারবে না। রাইসা, তুমি আমাকে আম্মু বলে ডাকবে। আর তোরা কি দুজন দুজনকে চিনিস? জি আম্মু, আমি আর রাসেল একসাথে পড়ি কলেজে। ও আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে। এখন সবাই ভিতরে আসো। তারপর আমরা সবাই বাসার ভিতরে ঢুকলাম। তখন আম্মু বলল, রাসেল, রাইসাকে তোর পাশের রুমে নিয়ে যা। আর ভাইয়া, তুমি আমার সাথে আসো। ঠিক আছে আম্মু, চলো। চলো। তারপর আমি রাইসাকে রুমটা দেখিয়ে আমার রুমে ঢুকে গেলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, লাস্ট পর্যন্ত এক্স গার্লফ্রেন্ড মামাতো বোন হয়ে গেল। তো এবার চলুন আব্বু আম্মুর কাহিনী বলে আসি। আমার আব্বুর দুনিয়াতে কেউ নেই। ছোট থাকতে একটা এতিমখানায় বড় হয়েছে। 10 পর্যন্ত এতিমখানায় থেকে পড়ছে। তারপর তাদের দ্বারা আর সম্ভব না, তাই বাবা বাইরে এসে একটা বাসা ভাড়া নেয়, কয়টা টিউশনি করায়, আর রিক্সা চালিয়ে লেখাপড়া করত। তারপর কলেজে যেত। আম্মু প্রথম যেদিন আব্বুকে দেখে সেদিন থেকে আব্বুকে অনেক ভালো লাগে আম্মুর। তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। আব্বু ভালোবাসতে চায়নি, কিন্তু আম্মুর জোরাজোরিতে লাস্ট পর্যন্ত ভালোবাসে। তারপর যেতে যেতে তাদের ভালোবাসা অনেক গভীর হয়ে গেল। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, তাই তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করে ফেলবে। তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। তারপর নানার বাসায় কি হলো আপনারা তো জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। সকালে কে যেন আমার চোখে পানি মারলো। আমি এক লাফে উঠে গেলাম। সামনে তাকিয়ে দেখি রাইসা দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। তুমি আমাকে পানি মারলে কেন? তোমাকে সে কখন থেকে ডাকতেছি, তোমার ওঠার কোনো নামই নাই, তাই বাধ্য হয়ে পানি মারলাম। তাই বলে পানি মারবে? মেরেছি, বেশ করেছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, কলেজে যেতে হবে, এমনি সময় নাই। তাহলে তুমি কলেজে যাও। তুমি আর আমি একসাথে কলেজে যাব। তোমার মতো প্রতারককে নিয়ে আমি কলেজে যাব তুমি ভাবলে কেমন করে? রাসেল, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? সত্যি বলছি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোকে ওই দিন বলছিলাম না তুই এই ভালোবাসার জন্য আমার হাতে পায়ে ধরবি? আমার কথা সত্যি হয়েছে তো। কিন্তু এখন আমি তোকে ভালোবাসি না। এবার তুই যেতে পারোস আমার থেকে। রাইসা আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে নাস্তার টেবিলে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। রাসেল, তুই কলেজে যেতে রাইসাকে সাথে করে নিয়ে যাস। আম্মু আমি পারবো না, তাকে বলো গাড়ি নিয়ে চলে যেতে। আমার রাফিদের বাসায় কিছু কাজ আছে। তাহলে রাইসা একলা একলা কিভাবে যাবে? কেন, আগে কিভাবে যেত? আম্মু থাক, আমি কলেজে নিয়ে যেতে পারবো। কিন্তু কোনো সমস্যা নেই আম্মু, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। আমি খাবার খেয়ে রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। আমি এখন আবার আগের মতো রিক্সায় করে বাসায় যাই আর আসি। তো যাই হোক, কলেজের ভিতরে ঢুকে দেখি বন্ধুরা এক কোণে বসে আছে। তাদের সাথে আমিও যোগ দিলাম। মামারা, কাহিনী তো একটা হয়ে গেছে। কি কাহিনী মামা? আমার এক্স গার্লফ্রেন্ড আমার মামাতো বোন হয়। কি? কেমনে মামা? তাহলে শোনো। তারপর কালকে রাতের কাহিনী সব বললাম। তাহলে এখন তুই কি করবি? কি আর করব, তার থেকে দূরে দূরে থাকবো। কি, তুই একটা মেয়ের ভয়ে দূরে দূরে থাকবি? তাহলে আমি এখন কি করব? কি করবি মানে? তুই তোর মতো চলবি, সে তার মতো চলবে। জয় ঠিক কথা বলেছে। ওর ভয়ে তুই কেন দূরে দূরে থাকবি? চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। সিটে গিয়ে বসলাম। রাইসার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। তার থেকে চোখ সরিয়ে নিলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। সবাই চুপ হয়ে গেল। সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে গোসল করে দুপুরের খাবার খেতে গেলাম। গিয়ে দেখি রাইসা খাবার টেবিলে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। বসার পর আম্মু যেটা বলল সেটা শুনে রাগে মাথাটা গরম হয়ে গেল। রাইসা, তোকে আমি দেখে নিব। রাসেল, তুমি আজকে কোন মেয়ে নিয়ে ঘুরতে গেছো? কোথায় আম্মু? আমি তো আজকে কোনো মেয়ের সাথে ঘুরতে যাইনি। তাহলে রাইসা কি আমাকে মিথ্যে বলেছে? ওর মতো মেয়ের কথা তুমি বিশ্বাস করলে? তুমি রাইসা মামুনিকে এইভাবে কথা বলছো কেন? আম্মু, তোমাকে যার কথা বলেছি এ হচ্ছে তোমার ভাইয়ের মেয়ে। আমি সব কিছু জানি। রাইসা আমাকে সব বলেছে। আমি চাই তুমি তাকে মাফ করে দাও। আমি কোনো সময় ওকে মাফ করব না। ঠিক আছে, তুমি যদি রাইসাকে মাফ না করো তাহলে আজকে থেকে তোমার খাবার বন্ধ। আম্মু, তুমি ওর মতো মেয়ের জন্য আমার খাবার বন্ধ করে দিবে? ও তো তোর কাছে ক্ষমা চেয়েছে। আমি চাই তুমি তাকে মাফ করে দাও, আবার আগের মতো হয়ে যাও।
ঠিক আছে, আমি তাকে